তো এখানে বেশি দিন থাকা যাবে না, এখান থেকে কালকে চলে যাবো বাড়ি। এখন যাচ্ছি টিউশন। আর এই যে রাস্তাটা দেখো গাইস, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটে। হে দেশি গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন আমি ঘুম থেকে উঠলাম মুখ টুক ধুয়ে টুয়ে। তো গাইস এখন যাবো আমি টিউশন। তো চলো আজকে টিউশন যাই, টিউশন থেকে পড়ে আসবো, তারপরে একদম ব্লগটা আলাদাই হবে আজকে। দেখি আজকে কি কি করি, ঠিক আছে? সবাই ব্লগটা আজকে কন্টিনিউ করো। আমি এখন যাই টিউশন। সো গাইস আমি এখন যাচ্ছি টিউশন। আর এই যে রাস্তাটা দেখো কুয়াশায় ভরা, এদিক থেকে ওদিক দেখাই যাচ্ছে না। যদি সামনে থেকে একটা যদি গাড়ি আসে তাহলে তো মানে ঠুকে দিবে, যেমন পুরো কুয়াশা আজকে। তাও কি করব, টিউশন তো যেতেই হবে, আর একটা মাস। তো চলো গাইস আস্তে আস্তে করে আমি যাই টিউশন। টিউশনে পৌঁছালেই ফ্রি। তো চলো এখন যাই, এত কুয়াশার মধ্যে আমি টিউশন, ঠিক আছে? আর আজকে ঠান্ডাটা একদম অনেক, তাও কী করবো, টিউশন তো যেতেই হবে। তো চলো এখন যাই টিউশন, ঠান্ডা করছে আজকে অনেক। সো গাইস টিউশন থেকে বাড়ি এসে ভাতটা খেয়ে আমি চলে গেছিলাম ক্রিকেট খেলতে। তো সারাদিন ক্রিকেট খেলে টেলে এখন যাচ্ছি আমি বাড়ি। তো এখন বাড়িতে গিয়ে চান টান করবো, তারপরে আজকে আবার একটা জায়গায় যেতে হবে। তো কোথায় যেতে হবে এটা এখন বললাম না, চান টান করে নিই তারপরে আমি তোমাদের বলছি। তো চলো এখন যাই, চান টান করি আগে। সো গাইস আমি এখন চান টান করে রেডি হয়ে গেলাম। আর এখন যাব আমি আমার দিদা বাড়ি বা নানি বাড়ি, যেটাই বলো, ঠিক আছে? তো এখন যাব আজকে অনেক দিন পর, 2-3 মাস পর আজকে যাব। তো চলো গাইস আজকে দেখি কীরকম রিয়াকশান, ঠিক আছে? আমি যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি। তো এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে বাইকটা বের করব, তারপর ফাইনালি যাব আমার দিদা বাড়ি। আর আমার দিদা বাড়ি হলো পুঠিমারি, মানে বেশি দূর না, মোটামুটি 5-6 কিলোমিটার হবে রাস্তা। তো চলো এখন যাই, বাইক টাইক বের করি, তারপরে যাব আজকে দিদার বাড়ি অনেক দিন পর। তো ফাইনালি গাইস আমরা এখন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাই, আগে যাই। গাড়ি চালাতে চালাতে বেশি ভিডিও করা যাবে না। আমি এখন চলে আসলাম আমার দিদার বাড়ি। এই যে দেখো এটা হলো বাড়ি, আর আমার দিদার বাড়ির সামনেই হলো মাঠ। এই যে দেখো মাঠটা, এখন ধান মান সব কিছু রেডি, মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ধানের কাজ, ধান মারা টারা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এসে ঠেসে চলে আসলাম এই যে আগুন তাপতে। এই যে এখন চেয়ারে একটা বসে আছি আর আগুন তাপছি, কারণ অত দূর থেকে আসলাম তো তার জন্য ঠান্ডা লেগে গেছে। তো এখন আগুন তাপবো এখানে, মানে হাতগুলো একদম ঠান্ডা হয়ে গেলো পুরা। আর এখন যাবো মার্কেটে। তো চলো ব্লগটা সবাই কন্টিনিউ করো, আমি যাই মার্কেটে আর তোমাদেরকে দেখাবো মার্কেটটা কীরকম। গাইস আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটে। তো চলো আগে যাই মার্কেটে। আর আমার পিছনে দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে, তো এখন অনেকটা অন্ধকারের মধ্যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। সো এই যে দেখো এটা হলো পুঠিমারি মার্কেট। তো এখন বেশি লোকজন নাই, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে আর কি, 7টা বেজে গেছে। তো একটু আগে অনেক ভিড় ছিল এখানে, মানে অনেক, প্রত্যেকদিন অনেক অনেক ভিড় লাগে এখানে। এই যে এটা হলো আমার নানার দোকান। আমি এখন চলে আসলাম পুঠিমারি মার্কেটে, এই যে চপ টপ খাবো এই দোকানে, ঠিক আছে? তারপরে আমি বাড়ি যাব। তো চলো এখন মিলে কি কি মিলে চলো খাই আগে, বলা শুরু করি। তাহলে মানে অনেকে অনেক কিছু ভাববে, তার জন্য এখানে মানে ভিডিও করা হচ্ছে না আর কি ভালো করে। তো এখানে বেশি দিন থাকা যাবে না, এখান থেকে কালকে চলে যাব বাড়ি। এখানে যদি আমি থাকি তাহলে আমার ডেলি ব্লগার, মানে ডেলি ব্লগিং হবে না। হ্যাঁ, তো তার জন্য আজকে কষ্ট মষ্ট করে থাকি, তারপর কালকে যাব বাড়ি। এখানে থাকলে আমার ব্লগিং হবে না। চলো গাইস এখন যাই আমরা বাড়ি, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমার দিদা বাড়ি মানে অনেকজন আসছে কুটুম, তো ওদের সামনে আর কি ভিডিও বানা যাবে? ওদের সামনে যদি আমি ক্যামেরা উঠায় যদি বলা শুরু করি তাহলে তো অনেকে মানে কি কি ভাববে নিজে থেকে। তো চলো দেখা যাক কি হয়, বাড়িতে যাই আগে। তো ফাইনালি আমি এখন চলে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।